কালবৈশাখী ঝড়ে দেখা যায় যে অনেক উদ্ভিদ উপড়ে পড়ে বা অনেক ডালপালা ভেঙে যায়। তো আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের ক্ষেত্রে। একবীজপত্রী যেগুলো উদ্ভিদ যেমন নারিকেল, তাল, সুপারি এদের ক্ষেত্রে কিন্তু এমনটা হতে দেখা যায় না বা খুবই রেয়ার কেসে এই জিনিসটা দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদে এরকম কেন ঘটে? কারণ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো হয় প্রচুর শাখা-প্রশাখাযুক্ত। যার ফলে যখন তীব্র বেগে বাতাস উদ্ভিদের দিকে ধেয়ে আসে উদ্ভিদ চেষ্টা করে বাতাসকে প্রতিহত করার, কিন্তু সম্পূর্ণরূপে প্রতিহত না করতে পারার কারণে দেখা যায় যে আসলে তার ডালপালাগুলো ভেঙে যায় এবং অনেক সময় মূলোৎপাটনও হয়ে যায়। কিন্তু একবীজপত্রী উদ্ভিদগুলোর ক্ষেত্রে দেখা যায় তাদের যে ট্রাঙ্কটা থাকে মোটামুটি অনেকটাই গোলাকার ধরনের হয় এবং তাদের কোনো রকমের ব্রাঞ্চ থাকে না, উপরের দিকে তাদের কিছু পাতা থাকে। ফলে দেখা যায় খুব সুন্দরভাবে যখন বাতাস এরকম একবীজপত্রী উদ্ভিদের দিকে ধেয়ে আসে, খুব সুন্দরভাবে বাতাস কিন্তু পাস হয়ে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় তারা প্রচণ্ড বাতাসে এদিকে ওদিকে হেলে পড়ে কিন্তু তারপরও ভেঙে যায় না। অনেক ক্ষেত্রে রোগে যদি আক্রান্ত থাকে গাছের কাণ্ড, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। নতুবা কিন্তু প্রচুর বাতাসেও তারা কোনো রকমের ভেঙে পড়ে না। সেজন্য দেখা যায় যে কোস্টাল রিজিয়নের দিকে প্রচুর পরিমাণে নারকেল গাছ থাকা সত্ত্বেও আপনারা শুনবেন না যে নারকেল গাছ মানুষের মাথার উপরে পড়ে বা শরীরের উপরে পড়ে কেউ আহত হয়েছে, যেটা কিনা আমরা দেখতে পাই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটি বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। দিনাজপুরে এসেছি, গতকাল এখানে একটা কালবৈশাখী ঝড় হয়ে গেছে। আমাদের হাজী দানেশ ক্যাম্পাসে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে এবং শাখা প্রশাখা ভেঙে গেছে। সবই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ।